দুর্গাপুরে আবারও মেলা। হ্যাঁ, চৈত্র সেল এবং আনন্দ মেলা দুর্গাপুরে আবারও শুরু হয়ে গেছে আপনাদের জন্য। আর আমরা সরাসরি চলে এসেছি সেখানে। কোথায় হচ্ছে এই মেলা, কতদিন চলবে, কি কি দোকানপাট বসেছে, সবকিছু জানাবো আজকের এই লাইভে। তাই লাইভটাই সবাই ধীরে ধীরে জয়েন করতে থাকুন। লাইট সাউন্ড পিকচার নেটওয়ার্ক আছে কিনা জানাবেন, আর সবার সাথে লাইভটা শেয়ার করে দেবেন, কারণ মেলা বলে কথা। এই তো শুরু হলো মেলা, এরপর পরপর আসছে কত কত মেলা, সবই থাকবে আমাদের দুর্গাপুর টাইমসের পক্ষ থেকে। সবাইকে কিন্তু বলবো লাইভটা শেয়ার কিন্তু চাই। আসুন এবার আমরা ধীরে ধীরে ভেতরে যাই, আর প্রত্যেকে কমেন্টস করতে থাকবেন। চলুন আমরা দেখাতে থাকি আপনাদেরকে মেলাতে কত দোকানপাট, আর দেখুন কত মানুষের ভিড়। মেলাটা অলরেডি 3 দিন কমপ্লিট হলো। প্রথম 2 দিন তো ভালো করে খুব একটা দোকানপাট বসে না, সেজন্য আমরা 2 দিন গ্যাপ দিয়ে এখানে এলাম আপনাদেরকে দেখানোর জন্য, যে কমপ্লিট যেন পুরো মেলাটা আপনাদেরকে দেখাতে পারি। তো আমরা সরাসরি রয়েছি চৈত্র মেলা আনন্দ মেলা। লোকেশনটা আমি বলে দিই, এটা হচ্ছে কালীগঞ্জ টেটিখোলা ফুটবল গ্রাউন্ড, একদম রোডের ধারেই হচ্ছে। মেলাটি চলবে 3রা এপ্রিল পর্যন্ত, 3 এপ্রিল পর্যন্ত এই মেলা। এবং এখানে আপনারা নানা ধরনের জিনিসপত্র পাবেন অনেক কম দামে, ভীষণ সুন্দর সুন্দর সব জিনিস প্রোডাক্টস আপনারা পেয়ে যাচ্ছেন। আমরা সরাসরি রয়েছি টেটিখোলা ফুটবল গ্রাউন্ডে, এই মুহূর্তে আপনাদেরকে আমরা দেখাচ্ছি। এবং প্রচুর দোকানপাট বসেছে, সব কিছু দেখাবো আজকের এই লাইভে। লাইভটা কিন্তু একদম শেয়ার আজকে চাই। কে কোথা থেকে দেখছেন জানাবেন, আর লাইভটা শেয়ার করে দিন। একটু নিজে নিজে লোকেশনটা আমাদেরকে অবশ্যই জানাতে থাকবেন। আপনাদের শেয়ারের মারফত কিন্তু অনেক মানুষজন জানতে পারবেন যে দুর্গাপুরে আবারও মেলা শুরু হয়ে গেছে। এইখান থেকে যদি আমি দেখাতে থাকি, তাহলে এখানে হচ্ছে এই বেডশিট, বেড কভার যেগুলো থাকে সেগুলো সব সেল, যেহেতু চৈত্র মাস অর্থাৎ একটা সেলের টাইম থাকে, আর এই সময়তেই আনন্দ মেলাটা করা হয়। তার জন্য আপনাদেরকে দেখাতে থাকি কিছু কিছু। এখানে যেমন এগুলো সব থাকছে, এই বালিশের কভার, এরকম 4টে করে পিলো কভার দেওয়া হচ্ছে, 4টে পিলো কভার দিচ্ছে, ঠিক আছে। এই যে ওই দেখুন 60 টাকা, এক একটা পিলো কভার মনে হয় 60 টাকা করে, এক একটা পিলো কভার 60 টাকা। এইখানে একটা পিস 50 টাকা, 1 পিস 50 রুপিস। ওখানে 40 টাকারও রয়েছে, এটা 70 টাকা। এটা সাইড পিলোর যে কভারগুলো সেগুলো 70 টাকা। একটু সবাই না কমেন্টস করবেন, কোথা থেকে দেখছেন একটু জানাবেন, আর একটুখানি কমেন্টস করবেন। চলুন এই দিক থেকে দেখাতে থাকি। এখানে কিন্তু রাইডসও বসেছে, আপনাদেরকে আমি জানিয়ে রাখি, রাইডসও কিন্তু রয়েছে। কোন দিক দিয়ে যাবে, চলো তাহলে ওই দিক থেকেই যাই। একই ব্যাপার, মেলার একটা সাইড ধরে ঘুরলেই হলো, ঠিক আছে। এখানে পাওভাজির দোকান বসেছে, এখানে ঝালমুড়ি। আচ্ছা, এইখানে তো খাজা গজার দোকান দিয়ে শুরু মেলার। এটা তো সবাই আমরা জানি, মেলা মানেই হচ্ছে খাজা গজার দোকান। কোথা থেকে দেখছেন জানাবেন কিন্তু অবশ্যই। আর এখানে রয়েছে বাঙালির বিখ্যাত দইওয়ালা। নেক্সট তার পাশে এখানে আকাশ স্পেশাল বাঁশকুড়া চপ। মেলার একটা তো চাই, সেটা হচ্ছে বাঁশকুড়া চপ ছাড়া কিন্তু মেলাটাই ইনকমপ্লিট। আচ্ছা, বাঁশকুড়ার চপ এখানে রয়েছে। আকাশ চাট ভান্ডার রয়েছে। এই আকাশ চাট ভান্ডারের চাট কিন্তু খুব সুন্দর খেতে, আমরা বহু মেলাতে কিন্তু ওখানকার চাটগুলো পাই। তার পাশাপাশি এগুলো হচ্ছে সব দোকানপাট। স্পাইরাল পোটাটো রয়েছে, এখানে রয়েছে কুলফি। হ্যালো রাহুল কাশ্যপ, কে কোথা থেকে দেখছেন জানাবেন লাইভটা, আর একটু শেয়ার করবেন অবশ্যই। থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করছেন। কিরকম লাগছে মেলা অবশ্যই জানাবেন। দুর্গাপুরে কিন্তু আবারও শুরু হয়ে গেছে মেলা মেলা মেলা। এটা কোথায় রাহুল কাশ্যপ? এটা হচ্ছে টেটিখোলা, কালীগঞ্জ টেটিখোলা ফুটবল গ্রাউন্ড, একদম রোডের ধার, কালীগঞ্জের একদম কালীগঞ্জেই হচ্ছে, রোডের মেন রোডের সাইডেই, মেন রোডের সাইডে। এই দেখুন হ্যালো, আমি বেনাচিটি থেকে। থ্যাংক ইউ রাহুল কাশ্যপ। অভিজিৎ ক্ষেত্রপাল দিদি ভাই কোথায়? এটা হচ্ছে কালীগঞ্জ টেটিখোলা ফুটবল গ্রাউন্ড। হ্যালো, কালীগঞ্জ টেটিখোলা ফুটবল গ্রাউন্ডে হচ্ছে এই মেলা। আগামী 3রা এপ্রিল পর্যন্ত এই মেলাটি চলবে। নাম আনন্দ মেলা এবং চৈত্র মেলা, চৈত্র সেল আনন্দ মেলা। এটা হচ্ছে আকাশ চাট সেন্টার, চাট ভান্ডার। আচ্ছা, এটা হচ্ছে চিকেন সেন্টার, চিকেন মোমো, ফিশ কাটলেট। বাবা, খাবারের দোকানে তো ভর্তি পুরো, কত কত খাবার। এই দেখুন এখানে সব চিকেনের। আচ্ছা, চিকেন সেন্টার, আচ্ছা অল চিকেন সেন্টার। আচ্ছা, ফিশও আছে, চিকেনও রয়েছে, ফিশও রয়েছে, নানা ধরনের। বর্ষা মাহাতো, এটা কিসের মেলা? এটা চৈত্র সেল উপলক্ষে, চৈত্রকালে এটা প্রতি বছরই হয়। চৈত্র মাসে এই মেলাটা হয়, প্রতি বছরই হচ্ছে। আনন্দ মেলা নাম দেওয়া হয়। এটা কালীগঞ্জ টেটিখোলাতে হচ্ছে, টেটিখোলা আদিবাসী ফুটবল। কত করে ঘুগনি?
20 টাকা করে ঘুগনি। মেলার কিন্তু ঘুগনি দারুণ লাগে খেতে, দেখলেই মনে হয় খেয়ে নি। কোথায় এই মেলাটা? প্রিন্সজিৎ। এটা হচ্ছে এটা হচ্ছে কালীগঞ্জ, কালীগঞ্জ টেটিখোলা ফুটবল গ্রাউন্ড। মেলাটা আজ নিয়ে 3 দিন হয়ে গেল, আর 3রা এপ্রিল পর্যন্ত লাস্ট। দিদি তোমার ঠান্ডা লেগেছে? প্রবীর সরকার না ঠান্ডা লাগেনি, ওই ওখানে স্প্রিং পোটাটো যেখানে হচ্ছে না, ওখানে ওই ভাজছিল যখন ধোঁয়াটা, আমার হঠাৎ করে আমি কাছে গিয়েছিলাম, ঢুকে গেছে কথা বলতে বলতে, তো গলার মধ্যে ওই জন্য খিচখিচ করছে। কোথায় হচ্ছে? সুকান্ত ঘোষ, ফৌজি, অ্যালেক্স গোপী অ্যালন। এটা হচ্ছে বারবার আড়া বলে দিচ্ছি কেন, এটা কালীগঞ্জ, কালীগঞ্জ টেটিখোলা ফুটবল গ্রাউন্ড, একদম মেন রোডের ধারেই হচ্ছে এই মেলা। 3রা এপ্রিল পর্যন্ত চলবে এই মেলা, সবাইকে বলবো অবশ্যই আসুন। আচ্ছা, হরেক মাস 7 টাকা রয়েছে এখানে, দেখো কোনটা, এই যে এইটা 7 টাকা। আর এই দোকানগুলোতে সব থেকে বেশি ভিড় হয়, মানে ঢোকার জায়গা থাকে না, 5 টাকা 7 টাকার এই দোকানগুলো। এক তো সবাইকে বলবো অবশ্যই আসুন, মেলাটা ঘুরে যান। আর একটুখানি লাইভটা শেয়ার করে দিন, বন্ধু বান্ধবকে একটু ট্যাগ করুন, পরিবারজনকে একটু ট্যাগ করে দিন। অনেকেই হয়তো জানতেই পারবে না যে এরকম একটা মেলা হচ্ছে, আপনারা যদি শেয়ার করেন তাহলে মানুষজন কিন্তু জানতে পারবে যে এরকম একটা মেলা হচ্ছে। তো একটু সবাইকে বলবো লাইভটা একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন, ঠিক আছে? আর সবাই কমেন্টস করুন কে কোথা থেকে দেখছেন, আর মেলাতে কোন জিনিসটা আপনাদের সব থেকে বেশি পছন্দের জানাবেন। রাইডস নাকি কোনো হরেক মালের দোকান, না খাবারের দোকান, কোন জিনিসটা বেশি ভালো লাগে মেলা আসলে? একটু গল্পও হোক, একটু আড্ডাও হোক, আর মেলা ঘোরাও হোক। তো প্রচুর কাপ রয়েছে, নানা ধরনের কাপ, বিভিন্ন ধরনের, বাহ, রং বেরঙের কাপ। অনেকদিন পর আবার বেশ মেলা মেলা একটা ফিল আসছে। এরপর তো আবার মেলা আমাদের হতেই থাকবে, রথের মেলা আসবে কিছুদিন পর। সেই কল্পতরু মেলাটাই আমার মনে হচ্ছে লাস্ট মেলা হলো, তারপরে আবার এই একটা মেলা। কল্পতরু মেলা জানুয়ারি মাসে হয়েছে, ফেব্রুয়ারি মার্চে এই মেলা হচ্ছে, মে আবার তো জুন মাস করেই, জুন জুলাই করেই আছে আবার হচ্ছে আমাদের দুর্গাপুরের সব থেকে বড় মেলা, রথের মেলাও আসতে চলেছে। এই মেলা জিনিসটা কিন্তু ভীষণ ভালো লাগে, আর এখানে জিনিসপত্রের দামও অনেক কম পাবেন, অনেক অনেক দোকানপাট আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে? এই তো সবার কমেন্টস আসছিল, এখন আবার সবাই কমেন্টস করা বন্ধ করে দিয়েছে। কমেন্টস করা কিন্তু বন্ধ করলে একদম চলবে না। এইটা হচ্ছে 7 টাকা, হরেক মাস 7 টাকার এই জায়গাটা পুরো রয়েছে। 7 টাকাতে যা যা জিনিস পাওয়া যাচ্ছে সব এখানে। এই জায়গাটা হচ্ছে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্সের এই দোকানটা, এখানে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স রয়েছে প্রচুর প্রচুর, নানা ধরনের বাড়িতে সাজানোর জন্য যেগুলো থাকে সেগুলো এখানে রয়েছে। এইগুলো কত করে? এগুলো আচ্ছা 80, 50, 100। বাহ, কিসে জানো? কোথায় কোথায় বলবো? সবাই একটুখানি কমেন্টস করবেন অবশ্যই, কিন্তু কমেন্টস গুলো কেন বন্ধ হয়ে যাচ্ছে বুঝতে পারছি না। এই যে এটা কত? কি সুন্দর লাগছে দেখতে, বাহ। তারপরে এইগুলো রয়েছে, এই যে এই দেখুন, এগুলো দেওয়ালের মধ্যে হ্যাঙ্গিং করা হয়, আর এখানে স্টিকের ফ্লাওয়ার গুলো এখানে দিয়ে দেয়। আর এরকম ঝোলাগুলো রয়েছে অনেক, এই যে বেশ সুন্দর লাগছে। আসুন, সবাইকে বলবো একটু কমেন্টস করুন। কমেন্টস গুলো বন্ধ হয়ে গেল কেন? সবাই চুপচাপ কমেন্টস গুলো বন্ধ করে দিলে ভালো লাগে না, কমেন্টস কিন্তু করতে হবে। কমেন্টস না করলে কি করে হবে? সবাইকে বলবো একটু কমেন্টস করুন। সেন্তি শুভ্রা মাঝি, হ্যালো হ্যালো হ্যালো, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। যারা দেখছেন হ্যালো, সবাইকে বলবো একটু কমেন্টস করুন। আমার কেন এই না আবার এখানে কমেন্টস গুলো বাকিগুলো আর দেখাচ্ছে না, আমার একবার করে এই প্রবলেম হয়। চলুন এবার একটু না আমি রাইসের দিকটা একটু আপনাদেরকে দেখাতে থাকি, ঠিক আছে? থ্যাংক ইউ যারা জয়েন করছে, লাইভটা একটু শেয়ার করে দেবেন। আমরা রয়েছি আনন্দ মেলা, দুর্গাপুরে অনুষ্ঠিত হচ্ছে আনন্দ মেলা। আগামী 3রা এপ্রিল পর্যন্ত এই মেলাটা চলবে। এটা মা মনসা রেস্টুরেন্ট রয়েছে এখানে, দারুণ দারুণ সব। মেলা মানেই তো খাওয়া দাওয়া, রাইডস, কেনাকাটা, এটাই হচ্ছে মেলার মজা। আমরা সরাসরি আপনাদেরকে এই মেলাটা ঘুরে দেখাচ্ছি, কি কি দোকানপাট বসেছে তার ঝলক আপনাদেরকে দিয়ে দিচ্ছি, কেমন কি দাম রয়েছে সেগুলো জানাচ্ছি। আচ্ছা, এইটা একটা রয়েছে, এরকম বাচ্চাদের সেই বল পুলগুলো হয় না, এগুলো সেই বল পুলগুলো করেছে এখানে মেলাতে। আমার চাউমিন আর রোলের দোকান ভালো লাগে। ওয়াও, এইটা একজনের এতক্ষণ পর রাহুল কাশ্যপের কমেন্টে এলো, যাক ভালো লাগলো কমেন্টটা দিয়েছে বলে। আর্টিফিশিয়াল ফ্লাওয়ার সবগুলো ভিডিও করতে হলো, বুঝতে পারলাম না কি কমেন্টসটা এলো। আর্টিফিশিয়াল ফ্লাওয়ার সবগুলো ভিডিও করতে দেয় না কেন? ভিডিও করতে দেয় না কেন? এই তো আমরা তো দেখালাম তো ভিডিও করে আপনাদেরকে। পরাশকোল থেকে রিমা মুখার্জি রিট্টু, দেবাশিস ব্যানার্জি বলছে এটা দিদি কোথায় হচ্ছে? এটা হচ্ছে কালীগঞ্জ টেটিখোলা ফুটবল গ্রাউন্ড, আদিবাসী ফুটবল গ্রাউন্ড টেটিখোলা কালীগঞ্জে যেটা রয়েছে, একদম রোডের ধার,
একদম রোড সাইড। আপনারা বাইরে থেকেই বুঝতে পারবেন, বড় ব্যানার দিয়েছে, গান চলছে, লাইটিং লাগিয়েছে, একদম পুরো আড়া যাওয়ার যে রাস্তাটা শঙ্করপুর পেরিয়ে কালীগঞ্জ ওইখানেই হচ্ছে, একদম রোডের ধার। অবশ্যই সবাই কিন্তু আসবেন, ঠিক আছে? ভীষণ মজা লাগবে আপনাদের, সবাইকে নিয়ে আসুন। এইটা বেশ মেলাতে নতুন সংযোজন দেখছি, খুব একটা এগুলো দেখা যায় না, গল্পগুলো। হ্যাঁ, এগুলো বেশি মলে দেখা যায়, মলে তো কষ্ট অনেক বেশি হয়। কত এখানে এটা কতক্ষণ? 10 মিনিট 50 টাকা নিচ্ছে, 10 মিনিটের জন্য 50 টাকা নিচ্ছে। চলবে 3রা এপ্রিল পর্যন্ত। আপনারা সবাই কিন্তু অবশ্যই আসবেন, মেলা ঘুরে যাবেন, মেলাটা আপনাদের ভীষণ ভালো লাগবে। চলুন আমরা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি। ভালো হ্যাঁ হ্যাঁ আসলে এই দিক থেকে দেখাই, এই সাইডগুলো একটুখানি দেখিয়ে দিই। এগুলো তো সেই ওই মনে হয় ইয়েগুলো না, সেই টিকিট দিয়ে, হ্যাঁ ওগুলো যেটার জন্য। তারপরে ওখানে হচ্ছে এই যে বেলুন ফাটানো আছে। এইদিকে রোগুলোতে যাবো, হ্যাঁ রাইডস গুলো কমপ্লিট করে দিই, তারপরে ওইদিকে দোকানপাটগুলো আপনাদেরকে দেখাচ্ছি। আসানসোলের সাইডে অনেক মেলাতে গেছি, আগেই বলে দেয় ক্যামেরা এলাও নেই। এই রে সেন্ট্রি শুভবাজি, ঠাকুর দেখান রাহুল দাস, ঠাকুর কি দেখাবো? এটা আনন্দ মেলা, যেরকম মেলা হয় সেমনি মেলা না, এটা কোনো ওই রথের মেলার মতন ঠাকুরের মেলা এরকম নয়, এটা আনন্দ মেলা, নামই আনন্দ মেলা, নর্মাল মেলা, কোনো ঠাকুর নেই, শুধু দোকানপাট, খাবারের দোকান, হরেক মালের দোকান, তারপরে রাইড, সেই সব মজা, একদম আনন্দ মেলা। সবাই এসে এখানে আনন্দ করবে। মিলন মেলা, আনন্দ মেলা, যেটাই বলুন না কেন, এটা হচ্ছে কালীগঞ্জ, একদম মেন রোডের ধারে টেটিখোলা আদিবাসী ফুটবল গ্রাউন্ডে হচ্ছে। সবাই অবশ্যই আসবেন, খুব ভালো লাগবে। এই মেলাতে জিনিসপত্রের দামও খুব কম থাকে, প্রচুর খাবারের দোকান থাকে, আর সুন্দর সুন্দর রাইডসও থাকে, ঠিক আছে? তো অবশ্যই আসুন, সবাইকে নিয়ে খুব ভালো লাগবে। আমি এসে গেছি, সন্দীপ দাস, একদম একদম থ্যাংক ইউ জয়েন করার জন্য। দিদি অনেকদিন পরেই মেলাতে লাইভ আসলে। হ্যাঁ, মেলা এখন হচ্ছেই না তো কোথাও, মেলা হলে তো আমরা পৌঁছে যাই সেখানে, অনেকদিন পর মেলা হচ্ছে। সেই হয়েছে বললাম লাস্ট একটু আগেই আমি, যে কল্পতরু মেলা সেই লাস্ট হয়েছে, তারপরে এই আবার একটা মেলা হচ্ছে, খুব বড় মাপের নয়, মাঝারি আকৃতির এই মেলা। আর এরপরে তো আসছে আমাদের সব থেকে বড় মেলা, রথের মেলা। ওটা তো মানে দারুণ দারুণ, এবং 2 জায়গাতে হয় মোটামুটি বড় করে মেলা। এখন তো ইস্কনের রথটা আলাদা জায়গায় চলে যায়, আকবর গার্লসের ওখানে, তো ওখানে একটা আলাদা ধরনের মেলা হয়। আর আমাদের যেটা বড় মেলা চিত্রালয়ের, ওটাকে টেক্কা তো আর কেউ দিতে পারবে না, ও তো বিশাল মাপের মেলা, দারুণ দারুণ অভূতপূর্ব, ঠিক আছে? তারপরে তো আবার ঝুলন আসবে যখন, তখন উখড়া ঝুলন মেলা থাকবে। ও আমি ভাবলাম কালী পুজোর মেলা, না 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 রাহুল কাশ্যপ, না 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 না, এটা আনন্দ মেলা, এটা 3রা এপ্রিল পর্যন্তই চলবে। এটা হচ্ছে ব্রেক ডান্স, এই যে 50 টাকা লিখেই দিয়েছে, ব্রেক ডান্স 50 টাকা। হ্যালো বিধান রুই দাস, সবাইকে বলবে মেলাতে অবশ্যই আসতে। এর মধ্যে কি কেউ এমন রয়েছেন যারা এই মেলাটা অলরেডি ঘুরে গেছেন? কারণ এটা 3 দিন হলো এই মেলাটা হয়েছে। আমরা প্রথম দিনই আসবো ভেবেছিলাম, কিন্তু ফার্স্ট ডে দোকান বসে না। গত বছর এসে আমরা দেখে গেছি, প্রথম 2 দিন ঠিকঠাক দোকানই বসে না, ওর থেকে বেশি দোকানে ঝাঁপি ফেলা থাকে। তো ভাবলাম যখন দেখাবো 2-3 দিন পরেই যাই, কি কি দোকান হচ্ছে সবই ভালো মতন আপনাদেরকে দেখাতে পারবো, সেই জন্যই আমরা 2 দিন পর এলাম। চলুন, এটা হচ্ছে ড্রাগন ট্রেনটা রয়েছে এখানে, বিশ্বজিৎ মুখার্জি। হাই, আমরা তো অলরেডি এই মেলাটার মানে যবে থেকে রেডি হচ্ছে স্ট্রাকচার, তবে থেকেই দেখছি যে এরকম মেলাটা এখানে রেডি হচ্ছে। কাজের সূত্রে এদিক ওদিক এই রাস্তাটা দিয়ে অনেকবার যাতায়াত করতে হয় আমাদেরকে। আজকে ভাবলাম যে আপনাদের দেখিয়ে দিই। কালকে তো আবার রবিবার রয়েছে, ওই জন্য শনিবারে আরো এলাম। কালকে ছুটির দিন থাকে, রবিবার থাকে, তো আপনারা অবশ্যই আসবেন, এই মেলাতে ঘুরে যাবেন, খুব ভালো লাগবে। আনন্দ মেলা, সবার জন্য এই মেলাটা করা হয়। আপনারা আসুন, যত আপনারা আসবেন তত ডে বাই ডে এই মেলাটা দেখবেন বছরের পর বছর আরো বড় করা হচ্ছে। এখন যতটুকু হচ্ছে ততটুকুর মধ্যে সীমাবদ্ধ রেখেছে, কিন্তু মেলাটা ছোট নয়, বেশ মাপের বড় হয় মোটামুটি। খুব যে একদম পুচকে মেলা তা নয়, বেশ ভালো। তবে হ্যাঁ, বড় ওই জায়ান্ট ফিল ওইগুলো কিছু এখানে আসেনি। এখানে বাচ্চাদের এইটা রয়েছে, এই যে ট্রাম্পোলিন আছে, ওইদিকে মিকি মাউস আছে, ড্রাগন ট্রেন আছে। কোথায় এই মেলাটা বিধান রুইদা? সেটা হচ্ছে কালীগঞ্জ, একদম কালীগঞ্জ টেটিখোলা আদিবাসী ফুটবল গ্রাউন্ড, মেন রোডের একদম ধারেই হচ্ছে এটা। চলুন এবারে আমি একটু হরেক মালের দোকান থেকে শুরু করে রোগুলো একটু ভিজিট করে করে আপনাদেরকে দেখিয়ে দিই, ঠিক আছে? সবাই অবশ্যই আসবেন। চলো ওই দিক থেকে রোগুলো একটা 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 করে ভিজিট করি, কোথায় কি বসেছে একটুখানি দেখিয়ে দিই। যেমন কি শুরুতেই আপনারা ঢুকেই খাবারের দোকানগুলো পরপর পাবেন।
এই যে পার্কিং এরও কিন্তু সুবন্দোবস্ত রয়েছে, সেটা আপনাদেরকে বলে দিই। এখানে পার্কিং এর জন্য ভালো মতন জায়গা করে দেওয়া আছে, যেখানে আপনারা আপনাদের 4 হুইলার 2 হুইলার সুন্দরভাবে পার্কিং করতে পারেন। আচ্ছা বাহ, সুন্দর সুন্দর এগুলো সব হরেক মালের রয়েছে। এই যে এটা এমন 10 টাকা বলেই যাচ্ছে, 10 টাকা 10 টাকা 10 টাকা 10 টাকা, এটা পুরোটাই 10 টাকা। এটা হচ্ছে পাপোশের দোকান বসেছে, নানা ধরনের পাপোশ, মানে সব রকম জিনিসই আপনারা এই মেলার মধ্যে পেয়ে যাবেন একটা দুটো করে। রাইডগুলোর এন্ট্রি প্রাইস খুব কম মনে হচ্ছে। হ্যাঁ রাহুল কশ্যপ, এন্ট্রি প্রাইস কমই আছে এন্ট্রি ফি। ওই তো ব্রেক ডান্সটা 50 টাকা নিচ্ছে। এই মেলাটা খুব সস্তা, আমি শুরুতেই বলেছি এই মেলাটা প্রচন্ড সস্তার মেলা। ঠিক আছে দিদি, এটা কোথায় বসেছে? বিশ্বজিৎ মুখার্জি, এটা টেটিখোলা কালীগঞ্জ টেটিখোলা আদিবাসী ফুটবল গ্রাউন্ড। 3রা এপ্রিল পর্যন্ত চলবে, 3 এপ্রিল। টেবিল ক্লথ সব বলে দিচ্ছে দাম, একদম 120 টাকা। কোনো একদিন তোমার সাথে মেলাতে দেখা হবে, তুমি কিছু খাওয়াবে, আমাকে বলতে হবে। খাওয়াবে না, আমাকে বলতে হবে। হ্যাঁ হ্যাঁ একদম খাওয়াবো, এটা আমার কোনো কথা হলো? কিন্তু তুমি তো এটা এলে, এসে চুপচাপ আবার ফিরেও চলে গেলে, এটা কিন্তু একদম ঠিক হলো না। কত করে? 100 টাকা। 100? এগুলো 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 সেই বাথরুমের সামনে রাখে জলটাকে ইয়ে করার জন্য। 100 টাকা। এটা বড় সাইজ আছে অনেকটা, 130। বাথরুমের সামনেই এগুলো দেওয়া হয় জল ইয়ে জন্য, ধরার জন্য। জলটা লাগে না, পায়ে জল নিয়ে বেরোলে তখন জলটা টেনে নেয়। আচ্ছা এইটা হচ্ছে 10 টাকা, ওই জন্য এত ভিড়। 10 টাকার ভিড়, এগুলো 10 টাকার জিনিস কেনার ভিড়। আর ওটা হচ্ছে 20 টাকার ওই সাইডটা। সবাই অবশ্যই কিন্তু আসবেন এই মেলাতে। আগামী 3 এপ্রিল পর্যন্ত এই মেলাটা থাকছে। লোকেশন আমি বারবার বলে দিচ্ছি, এটা হচ্ছে কালীগঞ্জ টেটিখোলা ফুটবল গ্রাউন্ডে। সবাই আসুন, আজকে 3 দিন হয়ে গেল মেলা, এরপরে 3 এপ্রিল পর্যন্ত থাকছে। আগামীকাল রবিবার আছে, ওই জন্য ভাবলাম আজকেই লাইভটা আপনাদেরকে করে দিই, তাহলে কালকে যেহেতু রবিবার রয়েছে আপনারা সবাই আসতে পারবেন। এবং এই মেলাতে জিনিসপত্রের দামও খুব কম, রাইডগুলোও কম, সবকিছু খুব কমে আপনারা পাবেন, কারণ আমরা আগেও তো বিগত বছরগুলোতেও এসেছি। এইটা সম্ভবত ওনাদের 3rd ইয়ার বা 4th ইয়ার হবে, আর বেশি বছর শুরু হয়নি এটা। মনি ভালো আছো? হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? নানা ধরনের জিনিসপত্র, বাচ্চাদের খেলনা রয়েছে বিভিন্ন ধরনের। অনেক ধরনের জিনিসপত্র রয়েছে। চলো নেক্সট এটা ব্যাগের দোকান দেখিয়ে দিই। এই পাশটাই যাই, এই পাশে হচ্ছে ব্যাগের দোকান রয়েছে। আচ্ছা এইটা হচ্ছে সানগ্লাসের দোকান, চশমার দোকান। নানা ধরনের চশমা এখানে পাওয়া যাচ্ছে, একদম ছোট বড় সকলের বিভিন্ন ধরনের চশমা। এইটা হচ্ছে ব্যাগের দোকান, মানে সব রকম জিনিস যে আমরা মেলাতে দেখি তার একটা করে কি দুটো করে দোকান এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। মিনিমাম একটা করে দোকান দেখুন রয়েছে। যেহেতু মেলাটা অনেক বেশি বড় নয়, সেই কারণে প্রচুর প্রচুর দোকানে, যেমন ব্যাগের দোকান ধরুন একটাই রয়েছে, চশমার দোকান একটাই রয়েছে, এরকম। সবই কি 100 নাকি? ও সব 100, একদম। কারণ এই মেলাটা আনন্দ মেলার পাশাপাশি চৈত্র সেলেরও মেলা, তো সেই জন্য আপনারা যা নিচ্ছে দেখুন সেল প্রাইসেই পাচ্ছেন 100 টাকা 100 টাকা। প্রতি বছর এই চৈত্র মাসের এই সময়টাতেই হয়। একদম 3 এপ্রিল পর্যন্ত চলবে। কালীগঞ্জ টেটিখোলা ফুটবল গ্রাউন্ড, একদম মেন রোডের ধারেই হচ্ছে, আড়া যাওয়ার রাস্তার একদম ধারেই মোটামুটি। থ্যাংক ইউ। এই তো আকাশ মোয়াই মাত্র বলেই দিলাম আমি কোন জায়গায় হচ্ছে। চলুন এদিকে আবারও কাপের দোকান। নেক্সট ওইদিকে রোডটাতে ভিজিট করি, চলো। আচ্ছা এইগুলো তো দেখানো হয়নি, চলো এইগুলো একটু দেখিয়ে দিই। আচ্ছা নিচেও অনেক ছোট ছোট দোকান এই যে বসেছে, এই জায়গাগুলো একটু আপনাদের দেখায়। বেতের সামগ্রী রয়েছে, বেতের জিনিসেরও দোকান বসেছে দেখুন এদিকে। আসুন এই যে এখানে বিভিন্ন বাচ্চাদের খেলার সামগ্রীগুলো রয়েছে নানা ধরনের। নেক্সট চলুন এই দিকটাতে যাই।
একটু বেত দেখিয়ে দাও। বেতের জিনিস আছে, পোড়ামাটির জিনিসের দোকান বসেছে, বা এই সাইডগুলোতে অনেক ধরনের দোকান বসেছে দেখছি। মেলাতে সব দোকান একদিকে, আর এই 7 টাকা 10 টাকার দোকানগুলো এদিকে কিছু কিনতে খুব মজা লাগে, একদম রাহুল কাশ্যপ। আর সব থেকে বেশি মেয়েদের ভিড় হয় ওই 7 টাকা 10 টাকার দোকানগুলোতে। ভিড় ঠেলে ঠেলে যাওয়াই যায় না, আর এক একজন জায়গাও ছাড়ে না, এইরকম করে দাঁড়িয়ে থাকে পুরো, দেখবেন কিছুতেই যেতে দেবে না ভেতরে। এই দিকগুলো হচ্ছে, এগুলো সব বেতের সামগ্রী রয়েছে, নানা ধরনের বেতের জিনিস আপনারা দেখতে পাচ্ছেন এখানে। খুব স্টাইলিশ লাগে বেতের জিনিস। যাদের ঘর খুব শৌখিন, যারা একটু শৌখিন জিনিস পছন্দ করে, ঘর সাজাতে ভালোবাসে, তাদের জন্য বেতের জিনিস খুব সুন্দর, ভীষণ সুন্দর লাগে। এখানে পোড়ামাটির জিনিস পাওয়া যাচ্ছে। আচ্ছা, ওখানে জুস সেন্টার ছিল, জুস সেন্টার দেখিয়ে দেবে। এখানে পোড়ামাটি রয়েছে, ঠিক আছে। আমরা সব দোকানই মোটামুটি একবার করে আপনাদেরকে ঝলক দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে সেই টকবক টকবক করে জুসগুলো ফোটে না, ওই দোকানটা রয়েছে। আরে ওটা নড়ে ওরকমই, বেশ টকবক টকবক করে জুসটা বেশ ভালো লাগে দেখতে। আমি প্রথম 1 বছর রথের মেলায় এটা দেখেছিলাম, প্রায় 3 বছর আগে। তো আমাদের রথের মেলাতে আমি করে দেখছিলাম, তাকিয়ে দেখেছি এটা আবার কিরকম হলো। আজ তোমাকে আমার কমেন্ট করি তোমার লাইভে, তুমি কি আমার প্রোফাইল ঘেটে দেখো? না, প্রোফাইল ঘেটে সত্যি দেখা হয় না, একদমই হয় না, কারণ মনেও থাকে না। এই যে লাইভ হয়, বাড়ি যাব, বাড়ি গিয়ে আবারও এত এত কাজ নিয়ে বসি আমি। একদম একদম। হ্যাঁ, কিসের? ও বলছে যে ওরা যে আমাদের ভিডিওতে সবাই যে এত কমেন্ট করে, তো আমরা কি কারোর প্রোফাইলে ঘুরে গিয়ে দেখি? কিন্তু সত্যি বলছি, যেটা সত্যি সেটা সত্যি, আমাদের কারোর প্রোফাইল আমাদের চেক করা হয় না। এই যে আমাদের মধ্যে এই যে সবাই রয়েছে, এই যে এইভাবেই দেখা হয়, এইভাবেই কথা হয়, এটাই ভালো লাগে। বাট কারোর প্রোফাইলে পার্সোনালি গিয়ে দেখা সত্যিই হয় না, ঠিক আছে, যে কারোর প্রোফাইল গিয়ে গিয়ে দেখবো সেরকম নয়। আসলে এদিক থেকে দেখায়। আমার আজকে একটা মালা ছিঁড়ে গেল, আজকে আমার একটা মালা হঠাৎ করেই ছিঁড়ে গেল। বোলপুর গিয়েছিলাম, একটা লাইভ করলাম, আপনারা তো জানেনই লাইভটা। তো হঠাৎ করে ওখানে গিয়ে মালাটা দেখছি অটোমেটিক ছিঁড়ে আমার হাতে চলে এলো। অবশ্য মালাটা বহু পুরনো হয়ে গেছিল, কিন্তু অনেক পছন্দের ছিল, ভালো লাগছে এগুলো বিটসের, দারুণ লাগছে কিন্তু দেখতে এগুলো। ওয়াও, কি সুন্দর দেখতে, কত ধরনের ব্যাঙ্গেলস রয়েছে। কিরকম দাম এগুলো? 140 টাকা জোড়া দিচ্ছে। কেমন আছে দিদি? রূপন রায়, খুব ভালো আছি। ফুলঝোরের ওদিকে ফুটবল গ্রাউন্ডটাই হচ্ছে না বাবাই? হ্যাঁ, ফুলঝোর পেরিয়ে চলে আসতে হবে। এটা হচ্ছে কালীগঞ্জ, ঠিক আছে, এটা কালীগঞ্জ। কালীগঞ্জে হচ্ছে একদম এই যে মেন রোডটা, পুরো মেন রোড দেখাই যাচ্ছে, গাড়ি যাচ্ছে। আর এই দিকটা পুরো এই যে পার্কিং এর জন্য পুরো ব্যবস্থা করে দেওয়া হয়েছে। আপনারা 4 হুইলার নিয়ে আসুন বা 2 হুইলার নিয়ে আসুন, আপনারা খুব সুন্দর করে এখানে পার্কিং করতে পারবেন। কারণ মেন রোডের ধার হলে অনেক হয়তো ভাববেন যে পার্কিংটা কোথায় করব আমরা আমাদের গাড়িগুলোকে, তো ভেহিকেল পার্কিং এর জন্য আলাদা সাইড করে দেওয়াই আছে। আর বাকি তো আপনাদের দেখিয়ে দিচ্ছি, মেলাটা বেশ সুন্দর এবং এখানে জিনিসপত্রের দামও অনেকটাই কম। রাহুল কাশ্যপ বলছে অত কি দেখা সম্ভব? অনেকেই তো কমেন্ট করে। হ্যাঁ, একদম ঠিক বলেছো ভাই, সত্যিই দেখা সম্ভব হয় না গো। সব এতজন মানুষের কমেন্ট, মানে প্রোফাইল গিয়ে ঘুরে ঘুরে দেখবো, আমাদের সত্যি এটা সময়ই হয় না, হাজারো কাজ থাকে, বিশ্বাস করো। হ্যাঁ, এই ধরো একটাই তো প্ল্যাটফর্ম নয়, ফেসবুক আছে, ইউটিউব আছে, ইনস্টা আছে, তোমরা জানো সবাই, তো ওই একদমই সময় হয় না। আর ইভেন যদি বিশ্বাস কেউ করবে কিনা জানি না, মানে আমার আর রোবর একটা করে যে ফেসবুক অ্যাকাউন্ট আছে, তো সেই অ্যাকাউন্টগুলো আমরা কোনোদিনও রানিং চালাতে পারি না, না আমি না রোবো, কাজের এত ব্যস্ততা থাকে যে আমাদের যে নিজস্ব যে ফেসবুকের পেজ রয়েছে, মানে প্রোফাইল রয়েছে, আমার যেমন রিয়া মণ্ডল নামে আছে, রোবর রোহিত রায় নামে আছে, আমাদের কিছুই দেওয়া হয় না। কখনো কখনো হয়তো ভিডিওগুলোই একটা করে দেখবে শেয়ার করা হয়, নিজেদের না কোনো একটা ছবি ছাড়া, না একটা ভিডিও দেওয়া,
কিচ্ছুর টাইম হয় না, কিচ্ছুর না, বাট ভালো লাগে, এটাই ভালো লাগে, এই ব্যস্ততাটাই বেশি ভালো লাগে। কিন্তু এই যে সবাই একসাথে কমেন্ট করো, এটা আরো ভালো লাগে। খুব সুন্দর লাগছে দিদিভাই তোমাকে, থ্যাংক ইউ টুম্পা ঘোষ, থ্যাংক ইউ সো মাচ। এটাই তো ভালো লাগে, এটাই ভালোবাসা। আমি তো সবসময় মনে করি এই যে সবাই আসে না, এসে বলে দিদি তোমার ফ্যান, আমি সবাইকে বলি একদম এইসব নয়, আমি কোনো সেলিব্রিটি নয়, একদম সাধারণ মানুষ, বন্ধুর মতন বলো, ওটা আরো বেশি ভালো লাগে। আমরা সবাই একটা ফ্যামিলির মতন, দুর্গাপুর টাইমস একটা পুরো পরিবার, ঠিক আছে। ধীরে ধীরে গ্রোথ করছে, 74K হয়েছে, থ্যাংক ইউ সো মাচ আপনাদের সবাইকে। 75 হলে কি বলে যেন, ওটাকে প্ল্যাটিনাম জুবলি হবে, তাই তো 75K হলে টার্গেট কিন্তু আমাদের হচ্ছে ডায়মন্ড জুবলি, মানে 100K। তো দেখি সেটা কত তাড়াতাড়ি, কত ভালোবাসা দিয়ে আপনারা করতে পারেন। যত বেশি ভালোবাসা দিয়ে করবেন তত ভালো লাগবে। আচ্ছা, আমাদের পেজের ওপরে না একটা জায়গা থাকে, দেখবেন রিভিউ দেওয়ার জায়গা থাকে, তো একটু কাইন্ডলি সবাই রিভিউ দেবেন। ওখানে 3টে কি 4টের মতো মনে হয় রিভিউ দেওয়া আছে, অনেকে দিয়েছেন দেখেছি, ভালো লাগছে। আপনারা ওটা একটু করে রিভিউ লিখবেন, যত রিভিউ লিখবেন না তত পেজটা রিচ আপ হবে, তত ফেসবুকের কাছে ওটা ভালো একটা ইমপ্রেশন আসে। আদার্স পিপল যারা প্রথমবার পেজটা দেখবে, আপনাদের রিভিউগুলো দেখলে খুব ভালো লাগবে। ভালো লাগুক খারাপ লাগুক সেটাই লিখবেন আপনারা ওখানে, ঠিক আছে। একটুখানি আপনাদের যা রেটিংস দিতে ইচ্ছে করছে, 5 বা 4, আপনাদের যেটা ইচ্ছে হচ্ছে সেটা দিলেন। 5 দিলে বেশি ভালো লাগবে আমাদের। আর একটু রিভিউ কেমন লাগে আমাদের এই পেজটা, সেই সম্পর্কে একটুখানি লেখা, আর কিছু না। আর এই লাইভগুলো একটু ফলো করা, বন্ধু বান্ধবকে একটু বলবেন যেন তারাও পেজটাকে ফলো করে রাখে, ব্যাস এইটুকুই চাই, আর কিছু না। আসুন, এই দিক থেকে দেখালাম, যেমন এগুলো সব মোটামুটি দেখিয়ে দিয়েছি, নানা ধরনের জিনিসপত্র রয়েছে। ভালো দেখে একটা মালা কিনে নাও দিদি, রূপন রয়। হ্যাঁ, আমি ভাবছি, তাই আমার আজকে একটা মালা ছিঁড়ে গেল। কেমন আছো? মেলা শুরু হওয়ার প্রথম 2 দিন তো ঠিকঠাক দোকান বসে না, ওই জন্যই একটু লেট করেই আসা, যে দোকানগুলো সব বসে যাক তারপরে আসবো। আই উইশ কোনো একদিন তুমি IPL ম্যাচ লাইভ দেখাবে ইডেন গার্ডেন গিয়ে। ও মাই গড, সন্দীপ দাস স্বপ্ন, আমাদের কাছে ও ড্রিম। কিন্তু এই যে তুমি এতটা দূর ভেবেছো, এটার জন্য থ্যাংক ইউ সো মাচ। এই ভালোবাসাটুকুই দরকার, এই সাপোর্টটুকুই দরকার। একটা ভিডিও বা রিল এডিটিং করে ভালো করে চেক করে পোস্ট করা অনেকটা সময় সাপেক্ষ। রাহুল কশ্যপ মনে হচ্ছে রিল বা ভিডিও এডিট করে নাকি ভাই? করা হয় টুকটাক, সেই কারণেই আমার মনে হচ্ছে ও বলছে, ঠিক আছে। তানিয়া চ্যাটার্জি, এটা কোথায়? এটা হচ্ছে আমাদের দুর্গাপুরের কালীগঞ্জ আদিবাসী টেটিখোলা ফুটবল গ্রাউন্ডের আনন্দ মেলা বা চৈত্র সেল মেলা বসেছে। আপনারা সবাই আসুন, জিনিসপত্রের দাম ভীষণ সস্তা, প্রচুর ভালো ভালো জিনিস কম দামে পাবেন। 3 এপ্রিল পর্যন্ত এই মেলাটা চলবে, 3রা এপ্রিল। তো আপনারা সবাই অবশ্যই আসবেন, ঠিক আছে। আর রাহুল কি টুকটাক এডিট করা হয় নাকি? ওই জন্য ঠিকই বলেছে, একটা এডিট করা, সেটাকে দেওয়ার আগে একবার 10 বার চেক করা, ঠিকঠাক ভাবে করা। প্রচুর এখানে তো প্রচুর কালেকশনস আমি দেখাচ্ছি। দিদির কাছে খুব ভালো ভালো কালেকশনস থাকে, নানা ধরনের কটনের ওপরে ফাটাফাটি কালেকশনস, এগুলো খুব সুন্দর সুন্দর কালেকশনস থাকে। চল এদিক থেকে যাই, দেখাই। আচ্ছা, এই রোটা একটা রো আছে না, ও একটা দোকান তো ভুলেই গেছি, এই রোটাতে দেখাবো আপনাদের। সেটা হচ্ছে মেলার আরো একটা জিনিস যেটা মেলাতে থাকবেই থাকবে, সেটা হচ্ছে আচার, মেলার আচার। আর ওই রোটাতে যাওয়ার সাথে সাথেই আচারের সুগন্ধ। প্রচুর খাবারের দোকান বসেছে, তো যারা খাদ্যপ্রেমী মানুষ আছে, ভোজন রসিক মানুষ যারা আসতে পারে, প্রচুর খাবারের দোকান বসেছে। কিরকম লাগছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম, প্রচুর আচারে ভর্তি। প্রত্যেকটা আচার থেকে এত সুন্দর স্মেল আসে না, মানে আচারের গন্ধ শুনলে মনে হয় বয়াম খুলে খেয়ে ফেলি, এত সুন্দর লাগে। কত আচার বসেছে, নানা ধরনের আচার রয়েছে, নানা ধরনের, সবাই আচার কিনছে। আর এই মেলার আচারগুলো কিন্তু খেতেও বেশ সুন্দর লাগে। আরো সবাই একটু কমেন্টস করুন, এই তো সবাই কি সুন্দর কমেন্টস করছিলেন, গল্প করছিলাম, কি ভালো লাগছে। এইগুলো খুব ভালো লাগে, এই যে গোল গোল চটপটার মতন খেতে হয়, আমলকির মতন, বেশ সুন্দর খেতে। এই আমলকির মতন এই কৌটোগুলোর এগুলো কিরকম দাম আছে? 80? কি কৌটো কি সবই 80? বাহ, অনেক কিছু রয়েছে, তার সাথে পাপড়। বাহ, চলুন এই দিকটা থেকে এবারে দেখিয়ে দিই। এই সাইডেও রয়েছে দোকান, এদিকেও ওই পাপোশ রয়েছে, তারপরে টেবিলে পাতার যেগুলো হয়, ক্লথ, টেবিল ক্লথ, রাবার ক্লথ, এই জিনিসগুলো এখানে রয়েছে। এই যে তারপরে ফ্রিজের ওপরে ঢাকা দেয় না,
পকেট করা থাকে এই যে জিনিসগুলো। তার সাথে সাথে পাপোশ রয়েছে প্রচুর। কি হলো আবার সবার কমেন্ট গুলো বন্ধ হয়ে গেল কেন? মাঝে মাঝে কি সবাই ঘুমিয়ে পড়ে দেখতে দেখতে? সবাই দেখতে এত ব্যস্ত হয়ে যায় যে কমেন্ট করতে ভুলে যায়। এইদিকে দেখো, এই গাছগুলো বেশ ভালো লাগছে। এইখানে কত গাড়ি, বাচ্চাদের বেশি পছন্দ হবে। এই যে বাচ্চাদের অলরেডি হয়েও গেছে, ওই যে কিনে নিয়ে যাচ্ছে। মানে বাচ্চারা মেলা আসা মানেই হচ্ছে শুধু এই খেলনা দোকানগুলো টেনে টেনে নিয়ে যাবে। কত করে এগুলো? 160। এত বড় ডাম্পার ট্রাকটা মাত্র 160 টাকা। এত বড় 160 টাকা বলছে। দারুণ। আর এইখানে রয়েছে নানা ধরনের গাছ, প্রচুর প্রচুর গাছ। দেখছেন কত কম দাম। আমি বললাম না, এই মেলাতে আপনারা জিনিসপত্রের দাম অনেক কম পাবেন। এগুলো নিয়ে বাচ্চাদের জন্য, গিফটের জন্য যদি নিতে চান তাহলে এগুলো নিয়ে যেতে পারেন। খুব সুন্দর, কিন্তু একদম কম দামে দারুণ পাবেন। তার পাশাপাশি বাচ্চাদের ছোট ছোট পুতুল, গাড়ি, আরো নানা ধরনের জিনিসপত্র রয়েছে। কিরকম লাগছে বলুন? এখানে জিনিসপত্রের দামগুলো কত কম না? আচ্ছা, এইগুলো কত করে? 150 টাকা। বাবা, এগুলো ট্রাক্টর, এগুলো আবার 150 টাকা করে। শক্তপোক্ত আছে কিন্তু, এমন নয় যে পাতলা পাতলা দুবলা পাতলা, তা কিন্তু একদমই নয়। না, আমি করি না। আমার অনেক বন্ধুরা আছে যারা মিনি ব্লগ, রিলস, ফটো, ভিডিও এডিটিং করে পোস্ট করে, তাদের কাছে দেখেছি অনেক টাইম লাগে। দেখি তো তাই একদম ঠিক, একদম ঠিক। যারা দূর থেকে অনেক মনে হয় খুব সহজ লাগে, কিন্তু মানে আউটপুটটা মানুষ যখন দেখে তখন ভাবে হয়তো ও এ আর কি আছে, 2-4টে ফুটেজ তো বসিয়ে দেওয়া। কিন্তু ওই 2-4টে ফুটেজ বসাতে কি 1 ঘন্টার বেশি সময় লাগে। এদিকে দেখাই। আচ্ছা, এইখানে ওই বাড়িতে ওয়াল স্টিকার, ছোট ছোট যে স্টিকার গুলো আছে, ওই স্টিকার লাগানোর এগুলো রয়েছে। কিছু ফাইবারের প্লেটস, নানা ধরনের। এই যে এখানেও রয়েছে প্রচুর প্রচুর খেলনার আইটেম, স্টিলের ছোটখাটো জিনিসপত্র, এই যে রান্নার কাজে লাগার বাসনপত্র সব। ছাঁচড়া টাইপের এই হাঁড়িগুলো দেখো কত ছোট ছোট। ওরে বাবা, হাঁড়ির সাথে সাথে আবার ছোট ছোট কড়াইও। এগুলোতে কি 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 রান্না করবে? এইটুকুটাতে বাচ্চাদের খেলনা নাকি? কে রান্না করবে? এটা বাচ্চাদের খেলনা। ও আচ্ছা, কিছু প্রাইস। বাবা, ওর তো বেশি আইডিয়া। আমি তো ভাবছি খালি যে এইটুকু কড়াই কে কি করবে। আমি বললাম বাচ্চাদের খেলনা বোধ হয় এটা। বলছে এত বড় বলতে কি ড্রাইভার বসতে পারবে নাকি ওখানে? হ্যাঁ, কেন বসতে পারবে না? ও ছোট ছোট যে পুতুল গুলো হয়, পুতুলের ড্রাইভার গুলো, যেহেতু ওটা নিজেও একটা টয়, তো ছোট ছোট টয় পুতুল গুলো বসিয়ে দিলেই হলো ড্রাইভারের সিটে, একদম বসতে পারবে। কোথায় হচ্ছে? সঞ্জীব মন্ডল। এটা হচ্ছে কালীগঞ্জ টেটিখোলা আদিবাসী ফুটবল গ্রাউন্ডে আগামী 3রা এপ্রিল পর্যন্ত চলবে এই আনন্দ মেলা চৈত্র সেল। খুবই সুন্দর লাগছে। থ্যাংক ইউ সো মাচ। মানুষের ভিড়ও কিন্তু হচ্ছে, সবাই আসছে যাচ্ছে। কালকে রবিবার তো আরো বেশি ভিড় হবে। বাহ, খুন্তি দেখো একবার। কত বড় কড়াই রাখবে, এত বড় খুন্তি। এই বাইকটার কিরকম দাম? এই যে এটা কি গাড়ি রয়েছে? হ্যাঁ, কই দেখি একটু গাড়িটা। বাবা, এই তো সে রয়্যাল এনফিল্ড গুলো, বুলেট। এ তো বুলেট লাগছে দেখতে। 250 টাকা। 250 টাকায় বুলেট পাওয়া যাচ্ছে। আর কি চাই? 250 টাকায় বুলেট। সিরিয়াসলি দেখুন, নানা ধরনের জিনিস, এগুলো সব আসবাবপত্র। বা এগুলো দেখো, এগুলো মনে হয় কড়াই ঢাকা দেয়। চলো, নানা ধরনের জিনিসপত্র পাওয়া যাচ্ছে। দেখি ওদিকে চলো। কি দেখছো তুমি উকি চুকি মেরে? ও নিশ্চয়ই আরশি কার না কি কার ওইসব খুঁজে বেড়াচ্ছে। ও, এইদিকে দেখি, এইদিকেও রয়েছে নানা ধরনের ব্যাগ, ছোট ছোট গাড়ি। তোমার ভাগ্নে কিছু রাখবে? সবই তো ঠুকে ঠুকে ভেঙে ফেলবে। গিটারটা দেখলাম একটা। বাহ, এখানেও গাড়ি 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 আর গাড়ি। বাচ্চাদের হেভি মজা এইসব মেলায় এসে। প্রচুর গাড়ি। আর প্লেনও আছে, দেখো। শুধু গাড়ি না, প্লেনও পাবে। ভাবো,
100 টাকা 150 টাকায় তোমাকে প্লেন দিচ্ছে, গাড়ি দিচ্ছে, আর কি চাই। এটা বেশ ভালো লাগছে কিন্তু, না? বাহ, হ্যাঙ্গিং এর জন্য এগুলো, হ্যাঙ্গিং করে রাখা রাধা কৃষ্ণা, সুন্দর, বেশ সুন্দর, খুবই সুন্দর একদম। সঞ্জীব মন্ডল, এই যে এইসব এখানেও ছোটখাটো দোকান আছে, চেন বালা, এইদিকেও রয়েছে নানা ধরনের, এইদিকে রয়েছে, চারিদিকে দোকান দোকান দোকান, এইদিকে সানগ্লাসের দোকান আছে, টুকটাক টুকটাক করে প্রচুর দোকান, মানে টোটাল আপনার 3টে রো বলা চলে। ওই দিকটার একটা যেটা ঘুরে এলাম, এটা একটা, আর এটা তো ফার্স্টেই আমরা দেখিয়ে দিয়েছি। ওই দিকটা হচ্ছে পুরোটাই খাবারের, সব পরপর পরপর শুধু খাবার বসে আছে ওই দিকটাতে, নানা ধরনের খাবার। কোন দিকটা? এই দিকটা আছে, ওই তো খাবারের দোকান বললাম না। হ্যাঁ, বেশ সুন্দর কিন্তু, ছোটর মধ্যে মেলাটা বেশ ভালো লাগছে। হ্যাঁ, জমজমাট, কিন্তু ছোট হতে পারে বাট জমজমাট মেলা। এই যে এখানে আরে এই ছোট ছোট টেডি আছে, কত কত টেডি। ওই বড়টা 100 টাকা, আর ওই হাতে ছোটটা কত বললো? 140। এটা 100? বাহ, হ্যাঁ। সব জানেন দিদি, আমাদের মেদিনীপুরের একজন প্রবাসী বাঙালি মহুয়া দিদি। হ্যাঁ 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 হ্যাঁ, দুজন দিদি সেটা নিয়ে ব্লগ করে, যা থেকে বাজে করে। একদম একদম একদমই তাই। মহুয়াদিকে কেনা চেনে, মহুয়াদিকে কেনা চেনে, সবাই চেনে, আমাদের বাঙালির গর্ব। প্রবাসে গিয়েও প্রবাসে ঘরকন্যা, ওনার পেজের নাম, চ্যানেলের নাম, ভীষণ ভালো লাগে। আমি নিজে ওনাকে ফলো করি, আমি নিজে দেখি, অনেক মোটিভেশন পাই। উনি এত সুন্দর সুন্দর কথা বলেন, এত সুন্দর ব্লগ করেন, এবং ওনার ভয়েসটা ওয়াও। মানে কখনো আমার যদি সামনে থেকে ওনাকে দেখার সৌভাগ্য হয়, তাহলে খুব আমি ভীষণ খুশি হব। অনেক কিছু শেখার আছে ওনার কাছ থেকে। প্রবাসে গিয়েও কিভাবে একটা সংসারকে সামলে নিজের মতন করে এডিট করে ছোট ছোট ব্লগ বানানো, ওয়াও। মানে কোথাও না কোথাও আমরা দুর্গাপুরে বসে থেকেও গোটা বিদেশটা আমরা দেখতে পাই। ওনার প্রথম ভিডিওর মানে শুরুতেই যে ডায়লগটা দেয়, ওটা আমার ভীষণ ভালো লাগে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? প্রবাসী ঘরকন্যার আবারও একটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। এটা হচ্ছে ওনার কমন ডায়লগ, যেটা পুরো শুরুতে থাকে, আর ওই ভয়েসটা শুনলেই না ওয়াও, একটা রিল্যাক্সেশন আসে। এবং আমি না, আমার বাড়িতে আমার মা, আমার দিদি সবাই ওনাকে ফলো করে, সবাই দেখে রেগুলার, যখনই ব্লগ আসে তখনই দেখে, আর ভীষণ পছন্দের। তুমি তো মাঝে মাঝে গিভ অ্যাওয়ে চ্যালেঞ্জ করতে পারো। গিভ অ্যাওয়ে চ্যালেঞ্জ, আচ্ছা সেটা কিরকম কি করা যেতে পারে দেখি? কি রকম ভাবে সেটা করা যেতে পারে একটু বলো, একটু বলো, একটু আইডিয়া দাও। নিশ্চয়ই করবো, নিশ্চয়ই করবো, এইটাই তো চাই। সবাইকে বলতে হবে কিরকম কি ভিডিও আপনারা সবাই চাইছেন, বলুন। কিভাবে করা যাবে গিভ অ্যাওয়ে চ্যালেঞ্জ, কিভাবে করা যেতে পারে? একটুখানি যদি আইডিয়া দেওয়া হয় তাহলে খুব ভালো লাগবে, তাহলে আমরাও ভীষণ খুশি হব। একটুখানি আইডিয়া দাও। বললে যখন সন্দীপ, এবার কিন্তু আর ছাড়ছি না, এবার আইডিয়াটা কিন্তু আমাদের পুরোপুরি চাই। কিরকম ধরনের গিভ অ্যাওয়ে চ্যালেঞ্জ, কি করা যেতে পারে? নিশ্চয়ই করবো। খুব সুন্দর জগৎ প্রামাণিক, থ্যাংক ইউ সো মাচ। মেলা ভালো লাগছে তো? ভালো লাগার মতোই, মেলাটা সত্যি খুব সুন্দর লাগছে। রাজীব রায় কোথায় হচ্ছে? এটা হচ্ছে কালীগঞ্জ, কালীগঞ্জ টেটিখোলা আদিবাসী ফুটবল গ্রাউন্ডে, একদম মেন রোডের ধারে। পার্কিং এরও সুবন্দোবস্ত রয়েছে। মেলা হচ্ছে তাই কোনো এন্ট্রি ফিও এখানে নেই। নিজের মতন আসুন, ঘুরুন, দেখুন, কেনাকাটা করুন। প্রত্যেকটা জিনিসপত্রের দাম ভীষণ রিজনেবল। আমি একদম প্রত্যেকটা দোকানে দোকানে গিয়ে একটা দুটো জিনিসের দাম আপনাদেরকে শুনে বলিয়েছি। কিরকম আপনারা নিজেরাই বলুন দাম কত কম। ছোট ছোট কিছু রাইডস আছে, আর প্রচুর খাবারের দোকান বসেছে, হরেক মালের দোকান বসেছে। 3 এপ্রিল অর্থাৎ 3রা এপ্রিল পর্যন্ত এই মেলাটি এখানে থাকবে। আপনারা সবাই অবশ্যই আসুন এই মেলা ঘুরতে। অর্ণব মুখার্জি, এটা হচ্ছে টেটিখোলা আদিবাসী ফুটবল গ্রাউন্ড। 3 এপ্রিল পর্যন্ত এই আনন্দ মেলা চলবে। বাইরে বড় ব্যানার লাগানো আছে, লাইটিং দেওয়া আছে। সবাই অবশ্যই আসুন, মেলা ভিজিট করুন, খুব ভালো লাগবে আসলে। এই যে এই সাইডগুলো সব খাবারের দোকান আছে পর পর পর।
একদম। তবে সন্দীপ গিভ অ্যাওয়ে চ্যালেঞ্জটা কিন্তু আমি কিন্তু একটু ডিটেলসটা চাইছিলাম যে কিভাবে করা যেতে পারে, তাহলে আমাদের জন্য খুব ভালো হয়। আর এখানে ঝালমুড়ি যেটু এসছে দেখো, হেভি সুন্দর বানায় বলো। আমরা কতবার খাই, চিত্রালয় মাঠের কাছে থাকে উনি, এবং খুব সুন্দর বানান, ভীষণ ভালো লাগে খেতে। হ্যাঁ, কিছু বলতে হবে না যে এটা কম হচ্ছে ওটা কম হচ্ছে। এখানে এসে একবার অন্তত যারা আসবেন একবার একটুখানি জেঠুর কাছ থেকে খাবেন। বয়স হয়েছে তো, সামান্য একটুখানি রুচি রোজগারের আশাতে এখানে আসা। উনি চিত্রালয় মাঠের ওখানে থাকেন, আমরা অনেকবার ওনার কাছ থেকে খেয়েছি ঝালমুড়ি চটপটি, এত সুন্দর বানায় না, বলে না অভিজ্ঞতা কথা বলে। তো একদম মানে কোথায় নুন টক কোনো কিছু বলতে হবে না, এত ফাটাফাটি ওনার থাকে ওটা। আর সন্দীপের আমি কিন্তু এখনো রিপ্লাইটা পেলাম না যে গিভ অ্যাওয়ে চ্যালেঞ্জটা কিভাবে কি করা যেতে পারে, একটুখানি আমাদেরকে জানালে নিশ্চয়ই আমরা ট্রাই করবো, কেন করবো না, আমরা তো রয়েইছি। আচ্ছা, এই দিকটাতে কিন্তু ফটো ফ্রেম ছিল, এই দিকটা দেখানো হলো না। হ্যাঁ আচ্ছা, ওইটা বিদ্যুৎ রয়, হ্যাঁ বিদ্যুৎ রয়। এটা হচ্ছে কোন জায়গা? এটা হচ্ছে কালীগঞ্জ টেটিখোলা আদিবাসী ফুটবল গ্রাউন্ড, একদম মেন রোডের ধারেই হচ্ছে আনন্দ মেলা ও চৈত্র সেল। প্রতি বছরই হয়, 3রা এপ্রিল 3 এপ্রিল পর্যন্ত চলবে এই মেলা। আর এখানে পার্কিং এরও ব্যবস্থা রয়েছে, তাই আপনাদের কোনো রকম কোনো অসুবিধা হবে না। এখানে যেহেতু পার্কিং এরও ব্যবস্থা রয়েছে, তো আপনারা যারা 4 হুইলার বা 2 হুইলার করে আসবেন তাদের কিন্তু গাড়ি রাখারও কোনো অসুবিধা হবে না। এই পিছন দিকটাতে পুরো পার্কিং এর জায়গা করে দেওয়া হয়েছে, মেন রোডের ধার হলেও কোনো চিন্তা আপনাদের নেই। ওভারঅল পুরো মেলাটা আমি আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখিয়ে দিলাম। বিদ্যুৎ রায় বলছে আচ্ছা ভাবছে, সন্দীপ এখনো ভাবছে, বলে দিল গিভ অ্যাওয়ে চ্যালেঞ্জ, কিন্তু এখনো ও ভাবছে কি কি চ্যালেঞ্জ দেওয়া যেতে পারে। আমরাও ভাবতে থাকি নতুন কি করবো, আমরাও ভাবতে থাকি, ভাবতেই সময় পেরিয়ে যায়, তারপর নতুন কোনো কাজ চলে আসে। কিন্তু নিশ্চয়ই কিছু নতুন কিছু আনার চেষ্টা করব, কিছু ভাবছি। চলো, এই হচ্ছে মেলা। এখন ব্রেক ডান্সটা দেখো ঘুরছে। আচ্ছা, এখানে কিন্তু যেহেতু মেলা, তো আপনারা অনেকে হয়তো ভাববেন যে জায়েন্ট হুইল যেটা থাকে সেটা এখানে রয়েছে কিনা। তো আপনাদেরকে আমি জানিয়ে রাখি, জায়েন্ট হুইল কিন্তু বসেনি। ওকে, জায়েন্ট হুইল বসেনি, কোনো বছর বসে না জায়েন্ট হুইলটা। কোথায় বসেছিল কি জানি, আমার মনে নেই, বসতে পারে হয়তো, কিন্তু এবছর বসেনি, সেটা আমি গত বছরেরটা আর কি বলবো। তবে এই বছর যে বসেনি এটা তো দেখতেই পাচ্ছি যে এবছর বসেনি। আর এই দাদাকে জিজ্ঞেস করো যদি কিছু উপায় দিতে পারে। সন্দীপ বলছে দাদাও ভাবে, দাদা আবার কি উপায় দেবে, দাদা আমার ঘাড়ে চাপায়, তুমি কিছু ভাবো। ও আবার আমার ঘাড়ে চাপিয়ে দিয়ে ব্যাস চুপচাপ। সেই সন্দীপ দুর্গাপুরে থাকলেই ভালো হতো, আমরা একসাথে মিলে ভালো করে আইডিয়া নিয়ে কাজ করা যেত, তাই না? কিন্তু দুর্গাপুরে এলো, চুপচাপ চলেও গেল আবার। কিন্তু এটা আমার ভীষণ খারাপ লেগেছে, শুধু আমার না, রৌদারও খারাপ লেগেছে। তুমি আমাদের এত মানে সবসময় থাকো আমাদের লাইভে, এত কথা বলো, হয়তো তোমাকে সামনে থেকে চিনি না, দেখিনি কখনো, বাট এই যে কথাগুলো হয় ভার্চুয়ালি, হ্যাঁ ভীষণ মজা লাগে, কথা বলো, এত মজা করো, ভীষণ ভালো লাগে। কিন্তু তুমি যে চুপচাপ এলে, এখান থেকে চলেও গেলে, এই জিনিসটা আমাদের সত্যি একটু খারাপ লেগেছে। একটু দুর্গাপুরে এলে একবার দেখা অন্তত আমাদের সাথে করতে হতো, একটু জানাতে হতো, না হয় আমরা আমাদের শহরটাকেই তোমাকে একটু ভালো করে দেখাতাম, কিছু খাওয়া দাওয়া করতাম। কিরকম লাগছে সবার এই মেলা, আনন্দ মেলা, সবাইকে কিন্তু আসতে হবে। আগামীকাল রবিবার রয়েছে, সবাই চলে আসুন। দেখুন এটা ব্রেক ডান্স রয়েছে, এবং এখানে জিনিসপত্রের দামের পাশাপাশি এখানে রাইডস গুলো খুব সস্তা, সবই মোটামুটি 50 টাকা করে। ব্রেক ডান্স 50, এইদিকে ড্রাগন ট্রেন আপনাদের জন্য 50 রাখা রয়েছে। একটা ছোট্ট বাচ্চাদের বল পুল নিয়ে এসছে, যেটা অন্য সময় মেলায় দেখা যায় না, মলে বেশি দেখা যায়, স্লিপ করে বলের মধ্যে গিয়ে পড়া, ওটাও 50 টাকায় 10 মিনিট ছোট বাচ্চাদের জন্য করতে দিচ্ছে। সবই বেশ ভালো। এইটা তো যেমন সবাই বসতে পারে, বড়দের, আমি তো এটাকে ফ্যামিলি রাইড বলি অলওয়েজ, কারণ এই একটাই এমন রাইড আছে যেটা ছোট থেকে বড় সবাই একসাথে মজা করে চাপতে পারে। নাহলে বাকি রাইডস গুলোতে ফ্যামিলি ভাগই হয়ে যায়, কোনোটাতে বাচ্চারা চাপে, কোনোটাতে বড়রা চাপে। একসাথে চাপার মতন যদি কোনো রাইডস হয় তাহলে সেটা হচ্ছে ড্রাগন ট্রেন, একদম পারফেক্ট ফ্যামিলি রাইড, এটা করা যায়। তো 50 টাকা করে টিকিট রয়েছে এইখানে। এটা ব্রেক ডান্সটাতেও 50 টাকা রয়েছে। মোটামুটি বড়দের জন্য এই দুটো রাইডসই এসছে,
বাচ্চাদের বেশ কয়েকটা রাইডস রয়েছে, ট্রাম্পোলিন আছে, মিকি মাউস জাম্পিং আছে, এই ছোট গাড়ির গোল গোল ঘোড়াগুলো এগুলো রয়েছে, ঠিক আছে। আর তার পাশাপাশি একটা বল পুলের মতন এসছে, ওটা কিন্তু ভীষণ সুন্দর। পিউ দত্ত জয়মা। মেলাটা কোথায় হচ্ছে? ইটস রাহুল। এটা হচ্ছে দুর্গাপুরের কালীগঞ্জ আদিবাসী টেটিখোলা ফুটবল গ্রাউন্ডের একদম মেন রোডের ধারেই হচ্ছে, ঠিক আছে। চলবে একদম পুরো 3রা এপ্রিল পর্যন্ত। আরে ওই সময় তোমার কোনো লাইভ ছিল না, আমি নিজেই মিস করছিলাম তোমাদের। এ মা, হ্যাঁ সন্দীপ দাস, তো আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা কি নেই? আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা রাখো 8250825600। আমি লিখে দিচ্ছি 8250825600, ঠিক আছে। নেক্সট টাইম আবার কবে দুর্গাপুর আসা হবে, আসলে এই নাম্বারে কিন্তু কল বা হোয়াটসঅ্যাপ চাই, ঠিক আছে। একদম 8250, আমাদের পেজের ওপরেই কিন্তু দেওয়া আছে 8250825600, কালীগঞ্জ টেটিখোলা, একদম রাহুল কশ্যপ এই জায়গাতেই হচ্ছে। আর এইটা কিন্তু নতুন আকর্ষণ, এইটা নতুন আকর্ষণ রয়েছে, এই যে বাচ্চাদের জন্য হেভি মজাদার। কিন্তু এই যে এগুলো সেই মলেই পাওয়া যায়, কিন্তু মলে তো 4 টাকা দেয় এক একটা এরকম রাইডস গুলোতে চাপানোর জন্য, তো এইটা একদম কমের মধ্যে আপনারা পাচ্ছেন। এই বল পুলটা বেশ সুন্দর, 50 টাকা 10 মিনিট সময় দেওয়া হচ্ছে, 50 টাকায় 10 মিনিট, 50 টাকায় 10 মিনিট সময় দেওয়া হচ্ছে। এই যে বেশ সুন্দর, 50 টাকায় 10 মিনিট সময় দেওয়া হচ্ছে। আরে বাপরে, একটা দেখো আবার, ওরে বাবা, এই বাবা, ওই বাবা, এই 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 উঠছে দেখো, উঠছে দেখো একবার, ফুটো ফুটো করে উঠছে দেখো একবার, কিউট কিউট। ওর থেকে তো ওর কপালে টিপটা বড় হয়ে গেছে। সব বাচ্চা একই হয়। তুমি ঘরে তোমার ভাগ্নেকে সারাক্ষণ দেখো, ওই জন্য ভাবছো, বাইরে বেরো অন্য বাচ্চাদের দেখো, তখন মনে হয় সব সেম, সব সেম। এই বয়সটা আমরাও করে এসছি এরকমই, সেটা আমাদের আর মনে নেই। আমাদের মায়েরা সব বলে, বাবা মায়েরা খুবই বদমাইশ আমরা। এখনই জানলা ধরে উঠে যাচ্ছে, বড় হচ্ছে এইটুকু তো বদমাইশি করবেই। বাচ্চারা একটু বদমাইশি না করলে ভালো লাগে না, বেশি শান্ত বাচ্চা না খুব একটা ভালো লাগে না। দেখবেন বাচ্চারা হচ্ছে না ঘরের একটা প্রাণের মতন। দেখবেন বাচ্চা বলেই না, ঘরে একটা বাচ্চা থাকলে বাড়িটা জমজমাট লাগে। ওই বাচ্চাটা যখন দেখবেন সারাদিনে যখন রাত্রেবেলায় ঘুমায় না, তখন মনে হয় যে বাবা কখন উঠবে কখন উঠবে কখন উঠবে, এরকম। আমার ঘরেও একটা আছে, তো জানি ওই যখন ঘুমাই তখন আমরা বলি কখন উঠবে কখন উঠবে, কখন শয়তানি করবে। আর যখন শয়তানি করা মানে আর কি বন্ধ করে দিল, তখনই ওই মনটা কেন শয়তানি করছে না, শয়তানি করছে না। আর যেই উঠলো ওই যে শয়তানি, তখন মনে ঘুমা রে, এবার ঘুমা, এবার ঘুমা। এটাই বাচ্চা, এরাই তো বাচ্চা, এরাই তো। এবার যখন বড় হবে না, জীবনের একটা করে ধাপ পেরোবে, দেখবেন ওই বচপন জিনিসটাই হারিয়ে যায়। আমাদের মধ্যে আর আছে? আমরা পারবো আর এরকম মানে পাগলামি করতে? লোকে বলে পাগল হয়ে গেছে, ধরে পাগলা গাড়াতে দিয়ে দেবে। বাচ্চাদের সময়টা বাচ্চাদের জন্যই ভালো লাগে। দিদি আবার রামনবমী শোভাযাত্রা আছে তো? হ্যাঁ রাহুল কশ্যপ, আবারও তো আছে রামনবমী মাসে। 90K হলে টি শার্ট গিফট, অনলি টপ 10 ফলোয়ার্স। 90K হলে কেন, 100K হলে তো। 90K হলে টি শার্ট গিফট করবো টপ 10 ফলোয়ার্সকে। ওকে ওকে, চলো ঠিক আছে, একদম শিওর। টপ 10 ফলোয়ার্সকে একদম 90K হলে টি শার্ট গিফট করবো। ওকে নিশ্চয়ই। তাহলে যখন 100K হবে তখন তো বিগ সেলিব্রেশন, তখন আরো আমাদের টপ 10 ফলোয়ার্সকেও কিছুটা কিছু আমরা নিশ্চয়ই গিফট করবো, একদম গিফট করবো। গিফট তো বানতা হ্যাঁ। আপনারা এত ভালোবাসা দিচ্ছেন, তো আমাদেরও তো রিটার্ন কিছু দিতে হয়। যদিও আমরা দিই, এই যে কোথায় কি হচ্ছে সবকিছু জানানো, কোথায় প্রোগ্রাম হচ্ছে সবকিছু দেখানো। হয়তো সব দেখাতে পারি না, এটা আমরাও বলছি, সম্ভব হয় না সব জায়গায়, মানে একই টাইমে হয়তো দুর্গাপুরের 5-6টা জায়গায় প্রোগ্রাম হচ্ছে, তো কোথায় কোথায় দৌড়াবো। তো তখন মনে হয় একটা যেটা দেখাচ্ছি সেটাই ভালো করে দেখাই, না হলে এখানে একটু ওখানে একটু ওখানে একটু ওখানে একটু, কেউ মজা পাবে না। তো আমরা 100% কোনোদিনও নয় দেখাতে পারি না, এটা আমরা নয়, কেউই দেখানো সম্ভব নয়।
চেষ্টা করি, যতটুকু হয়ে ওঠে আমার আর রোবট দ্বারা ততটুকু করি। ব্যাস এইটুকুই ভালোবাসা সহযোগিতা চাই। যারা পেজটা এখনো ফলো করেননি একটু প্লিজ ফলো করে নেবেন, লাইভগুলো শেয়ার করবেন, ভিডিও শেয়ার করবেন, আর একটু রিভিউ দিয়ে দিলে ভালো হয়, যেটা আমাদের পেজের ওপরে রয়েছে। একটু রেটিংস দিয়ে একটা রিভিউ, ছোট্ট একটা রিভিউ, এগুলোর জন্য কোনো রকম টাকা লাগে না। পেজ ফলো করা, শেয়ার করা, কমেন্ট করা বা রিভিউ দেওয়া কোনো কিছুর জন্যই কোনো চার্জ লাগে না, সবটাই ফ্রি অফ কস্ট করে রেখেছে ফেসবুক এখনো পর্যন্ত। তাহলে মন খুলে করে দিন, আর কি চাই। ওকে, সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো লাইভ বা ভিডিও নিয়ে। এখন অবশ্য আমরা খুব চৈত্র সেলের ভিডিওস দিচ্ছি, আপনারা অনেকেই দেখছেন, আবার অনেকেই আমাদেরকে কমেন্টসও করছেন যে সবসময় খালি শুধু ওইসবই দেখাচ্ছ, সেলের ভিডিওই দেখাচ্ছ, সেল দেখাচ্ছ, এই দোকানে সেল, ওই দোকানে সেল। দেখুন, সব জিনিসই কিন্তু মানুষের দরকার, তাই না বলুন? সেল কি আমরা পছন্দ করি না? আগে যখন সোশ্যাল মিডিয়া ছিল না তখন বাজার বাজার ঘুরে ঘুরেও কিন্তু আমরা সেলের বাজার দেখতে যেতাম। এখন সোশ্যাল মিডিয়ার থ্রু মানুষ বাড়িতে বসেই জানতে পারছে কোন দোকানে কি অফার দিচ্ছে, আমি কোন দোকানে ভিজিট করব, বাচ্চাদের গার্মেন্টস কোথায় ভালো দিচ্ছে, কোথায় বড়দের, কোথায় ছোটদের, সবই। উৎসব তো রয়েছে, উৎসব তো সবসময় আমরা দেখাচ্ছি, মেলা, পুজো, গতকালই গিয়েছিলাম একটা পুজো দেখিয়েছি, আজকে মেলা দেখাচ্ছি, আবারও আগামীকাল দেখাবো, এগুলো তো চলবেই। তার পাশাপাশি এগুলো আমরা ভিডিওগুলো দেখাই যাতে আপনারা জানতে পারেন কোথায় কি কম দামে পাচ্ছেন, ভালো কি পাচ্ছেন, কোন দোকানে কি খাবার আসছে, কোথায় ভালো রেস্টুরেন্ট, সব রকম মানুষকে নিয়েই থাকতে চাই, এটাই হচ্ছে। ঠিক আছে, ওই জন্য তো বললাম 90K দেয়া। ওকে ওকে, ঠিক আছে সন্দীপ, একদম মাথায় থাকলো নিশ্চয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমাদের পেজটা এখনো ফলো করেননি একটু ফলো করে নিন, আমাদেরকে সাপোর্ট করুন, জলদি জলদি 100K করে দিন প্লিজ। ওকে, ভালো থাকবেন। আর যারা এখন আমাদের ইনস্টাগ্রামটা ফলো করেননি, 115K হয়েছে, 1,15,000। থ্যাংক ইউ সো মাচ সব আপনাদের ভালোবাসে, তো ওটা একটু ফলো করে নেবেন। ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই মেলাতে কিন্তু আসতে হবে, কারণ 3 এপ্রিল পর্যন্ত থাকছে কালীগঞ্জ আদিবাসী টেটিকোলা ফুটবল গ্রাউন্ডে আনন্দ মেলা। চৈত্র সেল উপলক্ষে হচ্ছে এত সুন্দর মেলা। আসুন সবাই, সবাই আসছেন, এনজয় করছেন। জিনিসপত্রের দাম কিন্তু বেশ কম। 100K হলে ভালোভাবে প্ল্যান করবে, তুমি সময় আছে তো 90K তে স্টার্ট করো। একদম একদম, থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লাগলো এটা জেনে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবেই আমাদেরকে সাপোর্ট করতে থাকুন। আজকের মতন বিদায় নিচ্ছি, টাটা, শুভরাত্রি।